ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আমার কিউট কিউট ভাই বোনেরা, আজ আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের কতগুলো পেজ করব। আজ প্রথম যে পেজটা করব সেটা হচ্ছে 367 এবং আমরা সমস্ত শর্ট কোশ্চেনগুলো করব। তো শুরু করা যাক। তোমাদের কম্পিউটার স্ক্রিনে যে পেজ নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সেই স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে তোমরা যে পেজ নম্বর দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 367। কত? এই পেজ নাম্বারটা হচ্ছে 367। আমরা 367 থেকেই শুরু করব। একে একে আমরা সমস্ত পেজগুলো কভার করব। তো শুরু করা যাক। আচ্ছা, বিভাগ কয়েক কি বলছে? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 1.1 প্রথম প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভুক নয়? অপশনগুলো দেখব। ড্রসেরা, ডায়নিয়া, হেলিয়েন্থাস, নিপেনথেস। এদের মধ্যে সঠিক উত্তরটি অপশন সি, হেলিয়েন্থাস। নেক্সট বলছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটা লিখতে হবে। পাতার ক্লোরোফিল বিনষ্টকরণে সাইটোকাইনিন বাধা দেয়, এটা কিন্তু ঠিক, আমাকে কিন্তু বাস্তবে সঠিক নয়। যা দেখি বি, উদ্ভিদের মূলে লঘু ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়, এটাও ঠিক। আখ গাছের পর্ব সন্ধের সংখ্যা বৃদ্ধি করে জিব্বেরেলিন, এটা কিন্তু ভুল। কারণ জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন আখ গাছের পর্বের সংখ্যা নয়, পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তো সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট বলছে 1.3 নিচের বাক্যগুলির মধ্যে যেটি মায়োলিন আবরণ সঙ্গে সম্পর্কিত নয়। প্রথম পয়েন্ট বলছে অপশন এতে বলছে একটি তড়িৎ পরিবাহী রূপে কাজ করে, এটাই হবে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কারণ মায়োলিন আবরণী তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে। নেক্সট 1.4 কি বলছে? কোষচক্রে যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়, কোন দশায় হয়? সঠিক উত্তর হবে অপশন বি, এস দশায়। 1.5 কি বলছে? নিচের কোন উদ্ভিদটি গেইটোনোগামী প্রকৃতির স্বপরাগযোগ দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, কুমড়ো। কুমড়োতে গেইটোনোগামী দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব 1.6 কি বলছে? মানব বিকাশে যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে, সঠিক উত্তরটি হবে অপশন এ, বয়ঃসন্ধি। নেক্সট বলছে 1.7 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জেনোটাইপ যুক্ত জীব কয় ধরনের গ্যামেট তৈরি করতে পারে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা 1.7 এর সঠিক উত্তর হবে অপশন সি। কি হবে? অপশন সি, 2 ধরনের। এটা আমরা একবার দেখে নেব। দেখো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থেকে আসবে একটা ক্যাপিটাল ওয়াই এলো, স্মল ওয়াই এলো। যেহেতু ক্যাপিটাল দুটো একই, তাই একটাই আসবে, ক্যাপিটাল আর। এবার যখন গ্যামেট হবে, ক্যাপিটাল ওয়াই আর এর সাথে মিলে একটা গ্যামেট করবে, স্মল ওয়াই আর এর সাথে মিলে একটা গ্যামেট করবে। তার মানে একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, আর একটা হবে স্মল ওয়াই আর ক্যাপিটাল আর গ্যামেট। এই দুটো হচ্ছে গ্যামেট। এবার তাহলে আমার প্রশ্নের উত্তর ছিল কত ধরনের গ্যামেট? 2 ধরনের। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 1.7 এর সঠিক উত্তর অপশন সি। নেক্সট বলছে 1.8 অ্যান্ডোস্পার্মের ক্যারিওটাইপ হলো। আচ্ছা দেখো, স্পার্ম শুক্রাণুতে যে ক্রোমোজোমের বিন্যাস দেখা যায় সেটা কি? সেটা আমরা জানি 44 এ মানে অটোজোম প্লাস XY, যেটা হচ্ছে পুরুষের সেক্স ক্রোমোজোম। এবার এটা থেকে যখন গ্যামেট তৈরি হবে, একটাতে যাবে 22A প্লাস এক্স, আর একটাতে যাবে 22A প্লাস ওয়াই। এই যে 22A প্লাস ওয়াই, এটাই হচ্ছে অ্যান্ডোস্পার্ম। এটা কি? এটাই হচ্ছে অ্যান্ডোস্পার্ম। তার মানে অ্যান্ডোস্পার্মের ক্যারিওটাইপ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 22A প্লাস ওয়াই। নেক্সট 1.9 বলছে যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি, সঠিক উত্তর কি হবে? অপশন সি, আঙুলের সংখ্যা বৃদ্ধি। 1.10 নিচের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সিকাম, কারণ ঘোড়ার সিকাম এখনও সক্রিয়। 1.11 নিচের কোন বৈশিষ্ট্যটি বায়ুথলির সঙ্গে সম্পর্কভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ইয়া রক্তজালক যুক্ত। 1.12 ইউট্রিফিকেশনের ফলে জলে ডিও মিনস ডিজলভ অক্সিজেন, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কিরূপ পরিবর্তিত হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, ডিওর মাত্রা কমে যায়, যত ইউট্রোফিকেশন বাড়বে ডিওর মাত্রা কমবে। নেক্সট বলছে 1.13 সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে যে হটস্পটের অন্তর্গত, সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। 1.14 বার্সিরোডেনড্রন স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত, সঠিক উত্তর হবে অপশন সি, রেড পান্ডা সংরক্ষণের জন্য। 1.15 নিচের যে অঙ্গের এই যে অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখা যায়, সঠিক উত্তর কি হবে সুষুম্নাকাণ্ড, কারণ সুষুম্নাকাণ্ডতে আমরা জানি ধূসর বস্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, বিভাগ কয়ে উপযুক্ত শব্দ বসাতে হবে। 2.1 কি বলছে, উদ্ভিদের মূল ড্যাশ ঘনত্বের অক্সিজেনে বেশি সক্রিয়, কি ঘনত্ব, লঘু ঘনত্বের, সঠিক উত্তর হবে লঘু। 2.2 একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল তাদের ড্যাশ জীব বলে, কি জীব বলে, তাদের হেটারোজাইগাস বা বিষম জীব বলে, উত্তর হবে বিষম। নেক্সট 2.3 জীববৈচিত্র্যের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে, উত্তরটি হবে ইনসিটু, কি হবে ইনসিটু। নেক্সট বলছে ল্যামার্ক পাতের ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়, সঠিক উত্তরটি কি হবে ব্যবহার অব্যবহার সূত্র, কি ব্যবহার অব্যবহার সূত্র। টু 2.5 ড্যাশ উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলে, কাকে বলে, এ বি এ, কি এ বি এ। 2.6 পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ নাইট্রোজেনের চাহিদা মেটায়, কে, মাইকোরাইজা, সঠিক উত্তর কি মাইকোরাইজা। আচ্ছা, নেক্সট বলছে সত্য মিথ্যা। 2.7 স্নায়ুকোষের এক্সোপ্লাজমে নিচিল দানাবিহীন, একদম ঠিক। ইন্টারজোনাল তন্তু মাইটোসিস মেটাফেজ দশায় তৈরি হয়, ভুল, কারণ ইন্টারজোনাল তন্তু কোথায় তৈরি হয়, ইন্টারফেজে, অসম্পূর্ণ অ্যানাফেজে। অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ অনুপাত 1:2:1, কিন্তু ফেনোটাইপ অনুপাত 1:1:1, একদম ভুল, কারণ অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ ফেনোটাইপ দুটোর অনুপাতই সমান হয়। 2.10 উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে বেশি জল চাপ সহ্য করতে পারে, একদমই ঠিক। 2.11 বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ, একদম ঠিক, কোর অঞ্চলে মানুষকে ঢুকতে দেয় না। 2.12 সচল অস্থিথন্দিতে দুটি অস্থি টেন্ডন দ্বারা জোড়া থাকে, একদমই ভুল, কারণ অস্থি জোড়া থাকে লিগামেন্ট দ্বারা। এবার আমরা স্তম্ভ ম্যাচটা দেখে নেব। টু 2.3 বলছে লঘু জলীয় মিশ্রণ। আচ্ছা, লঘু জলীয় মিশ্রণ কার সাথে যেতে পারে, অ্যাকোয়াস, অপশন সি অ্যাকোয়াস হিউমার। সেন্ট্রোমিয়ার, এ হেটারোক্রোমাটিন অঞ্চল। ইউভি রশ্মি ই ভৌত কার্সিনোজেন। ফসফোডাইএস্টার বন্ধনী, বি পলিনিউক্লিওটাইড। গর্ভযন্ত্র, এফ ডিম্বক। লঘু তপ্ত স্যুপ, ডি মিশ্র জৈব যৌগ। এবার একটি বা দুটি বাক্যে একটি বাক্যে উত্তর দিতে হবে। 2.19 বলছে বিসাদৃশ্যটি বের করে, মানে যেটা আলাদা, কি কি আছে, এনএ, আইএ, আইবি, আইপি, এদের মধ্যে এনএটা সঠিক উত্তর হবে এনএ, কারণ এনএ হচ্ছে কৃত্রিম হরমোন, বাকি সব কটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। 2.20 কি পিত্তগ্রন্থির 2.20 পিত্তগ্রন্থির কোন হরমোন ক্ষরণ করে, পিত্তগ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে, পিত্তগ্রন্থি আমরা এটা আগেও করেছি, পিত্তগ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে, প্রোজেস্টেরন, পিত্তগ্রন্থি প্রোজেস্টেরন ক্ষরণ করে। 2.21 কি বলছে, প্রথম শব্দজোড় থেকে দ্বিতীয় শব্দজোড়টি তৈরি করতে। আচ্ছা, প্রাণী সাইটোকাইনেসিস যদি ক্লিভেজ করে তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস ড্যাশ, উদ্ভিদ সাইটোকাইনেসিস কি থেকে হবে, কোষপাত, কি হবে উত্তর কোষপাত। নেক্সট বলছে 2.22 মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণ কি হবে, রোলার জীব, উত্তরটা কি হবে রোলার জীব। নেক্সট বলছে 2.23 কোনো বংশগত রোগকে ডালটনিজম বলে, ডালটনিজম কোন বংশগত রোগকে বলে, এটা আগেও করেছি আমরা, বর্ণান্ধতা, উত্তরটা কি হবে বর্ণান্ধতা। 2.24 কি হবে, বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে, পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে, আমরা এটা সকলেই জানি, কোথায়, কাঁটায়, সঠিক উত্তর হবে
কাঁটায়। 2.25 কি হবে? নিচের কোন বিষয়ের মধ্যে অন্তর্গত তিনটি, একটি বিষয়ের অন্তর্গত, আচ্ছা কোন বিষয়ের মধ্যে তিনটি আলাদা বাদ বাকি তিনটা অন্তর্গত এটা বলতে হবে। কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। দেখো এর মধ্যে সঠিক উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ, কারণ এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ না, এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল অন্তর্ভুক্ত। আচ্ছা 2.6 বলছে নিউ মেটাফোর যুক্ত একটি উদ্ভিদের নাম। 2.6 নিউ মেটাফোর যুক্ত একটি উদ্ভিদ আমরা সকলেই জানি কি, উত্তরটা হবে সুন্দরী। নিউ মেটাফোর মানে শ্বাসমূল, সুন্দরী, গরান, এগুলো হবে। আচ্ছা একটা পেজ আমরা কমপ্লিট করেছি। এবার এবিটি এর আমরা পেজ নম্বর করব, যে পেজ নম্বরটা করব সেটা হচ্ছে 391। কোনটা করব? পেজ নম্বর 391। তো শুরু করা যাক। 1.1 কি বলছে? বলছে থিগমোট্রপিক চলনের উদ্দীপক হলো, সঠিক উত্তর হবে অপশন বি, স্পর্শ। আদার গ্রন্থিকাণ্ডে কোন প্রকারের চলন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ডায়াজিওট্রপিক। 1.3 কোন বন্ধনটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, ফসফোডাইএস্টার। 1.4 কোনটি প্রাকৃতিক সাইটোকাইনিন? সঠিক উত্তর হবে অপশন বি, জিয়াটিন। 1.5 আরএনএ অণুর অ্যাডেনিনের পরিপূরক বেস কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইউরাসিল। অপশন 1.6 ক্রসিং ওভারের গঠনগত একক কি? সঠিক উত্তর হবে অপশন এ, ক্রোমাটিড। 1.7 একসঙ্কর জননে টেস্ট ক্রসের ফেনোটাইপিক অনুপাত হলো, সঠিক উত্তর হবে অপশন বি, 1:1। এবার বলছে 1.8 ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এটা বি হবে, ভুলে এটা ডি করে দিয়েছে। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, একটা জেনোটাইপ দেওয়া আছে, ওই জীবের দেহে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে, এটা আমরা আগেও করেছি। গ্যামেট তৈরি ফর্মুলা কি? গ্যামেট সমান কি বলেছিলাম, 2n, যেখানে n মানে কি, n ইজিক্যাল টু নাম্বার অফ হেটারোজাইগোট, মানে হেটারোজাইগোটের সংখ্যা। যেখানে কত হেটারোজাইগোট আছে দেখে নাও। এ এটা হেটার নয়, বি ক্যাপিটাল বি স্মল এটা একটা হেটারোজাইগোট, আর ক্যাপিটাল ডি স্মল এটা একটা হেটারোজাইগোট, মানে দুটো হেটারোজাইগোটের কন্ডিশন রয়েছে। তার মানে n এর মান কি হবে? n এর মান 2 হবে। তাহলে 2n মানে 2, তার মানে কটা? 4। তাহলে কত গ্যামেট সৃষ্টি হচ্ছে? সঠিক উত্তর 4। কোথায় আছে সঠিক উত্তর? অপশন এ, সঠিক উত্তর 4। আচ্ছা এবার নেক্সট আমরা কি করব? 1.9 দেখি, স্ত্রী পাখির হেটেরোক্রোমাটিক সেক্স হলো, সঠিক উত্তর হবে অপশন বি, ZW। 1.10 জীবের উৎপত্তি কেমোজেনি মতবাদ প্রকাশ করেন, সঠিক উত্তরটি হবে অপশন বি, ওপারিন আর হেলডেন। 1.11 মিলার উরের পরীক্ষায় CH4 হাইড্রোজেন আর NH3 মিথেন হাইড্রোজেন আর অ্যামোনিয়ার অনুপাত কি ছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 2:1:2. বোঝা গেছে? 2:1:2। নেক্সট বলছে 1.12 রোমন্থন ঘোড়া কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন সি, মেরিচিপ্পাস। নেক্সট 1.13 N2 চক্রের নাইট্রিফিকেশন ধাপটির শনাক্তকরণকারী বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হবে অপশন বি, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়। 1.14 স্কিজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপকারটি হলো, সঠিক উত্তর হবে অপশন সি, ডাটুরিন। অপশন সি, ডাটুরিন। নেক্সট বলছে 1.15 কোন গ্রিনহাউস গ্যাস মাটির অম্লত্ব বাড়ায়? সঠিক উত্তর হবে অপশন সি, N2O। বিভাগ ক করব, শূন্যস্থানে সঠিক উপযুক্ত শব্দ বসানো। 2.1 মানুষের সুষুম্নাস্থানের সংখ্যা ড্যাশ জোড়া, কত আমরা সবাই জানি 31 জোড়া। 2.2 ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি ড্যাশ অংশে যুক্ত থাকে, কোন অংশে থাকে যুক্ত ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো? বলো, সেন্ট্রোমিয়ার। কোথায়? সেন্ট্রোমিয়ার। উত্তর কি হবে? সেন্ট্রোমিয়ার। দাঁড়াও এইখানে লিখে দিচ্ছি, সেন্ট্রোমিয়ার। বোঝা গেছে? আচ্ছা 2.3 কি বলছে? একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, এটা কি বলে? এটা আমরা আগেও করেছি, একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে, সঠিক উত্তর অ্যালিল। আচ্ছা নেক্সট 2.4 বলছে ডালটনিজম, একটু আগেই করেছি। ডালটনিজম শব্দটি ড্যাশ রোগের বার্তা দেখায়, কোনটা? ড্যাশ রোগ কোন রোগের বার্তা? বর্ণান্ধতা। কি হবে উত্তর? বর্ণান্ধতা।
আচ্ছা নেক্সট 2.25 বলছে ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন, কাকে? মিউটেশনকে। উত্তর কি হবে? মিউটেশন, মিউটেশন। নেক্সট কি বলছে 2.6 ধান খেতে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো, কি উৎপন্ন ধান খেতে? মিথেন। ধান খেতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস কি? মিথেন। নেক্সট সত্য মিথ্যা 2.7 বলছে যৌন জনন একক রেণু, যৌন জনন একক রেণু, ভুল, কারণ রেণু অযৌন জনন একক। 2.8 বলছে পায়রার প্রতিটি দানায় রেমিজের সংখ্যা 12টি, ভুল, রেমিজের সংখ্যা কত? 31। 2.9 নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড, ঠিক, 2.9 ঠিক। 2.10 আদিম পৃথিবী ছিল জারণধর্মী, ভুল, বিজারণধর্মী হবে। 2.11 জলের বৃদ্ধি বোট ফেলে জলকে বেশি দূষিত করা হয়, জলের বৃদ্ধি বিওডি বৃদ্ধি পেলে জলকে বেশি দূষিত করা, একদম ঠিক। আচ্ছা 2.12 গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সংযুক্ত, একদম ঠিক, গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্কিত। এবার আমরা স্তম্ভ ম্যাচ করব, দেখা যাক স্তম্ভে কি আছে। 2.3 বলছেন অগ্রস্ত প্রকটতা, অগ্রস্ত প্রকটতা কার সাথে যাবে? অক্সিন, জি, অগ্রস্ত প্রকটতা যাবে অক্সিনের সাথে। শঙ্করজীব, শঙ্করজীব হেটেরোজাইগাস, ডি। রেড গ্রন্থি, রেড গ্রন্থি যাবে রুই মাছ, এ। অ্যাসিটাইল কোলিন স্নায়ু, বি, স্নায়ুসন্ধি। পার্থেনিয়াম, সি, বহিরাগত প্রজাতি। নিকটিটেটিং পর্দা, ই, ব্যাং। হয়ে গেছে। আচ্ছা নেক্সট আমরা কি করব? নেক্সট বলছে একটি শব্দে বা একটি বাক্যে আমাদেরকে উত্তর দিতে হবে, তো করা যাক। 2.19 কোন হরমোন নিউরো ট্রান্সমিটার রূপে কাজ করে? কোন হরমোন নিউরো ট্রান্সমিটার রূপে কাজ করে? আমরা এই নিচে করছি আমরা প্রত্যেকটা। 2.19 ঠিক আছে। 2.19 নিউরো ট্রান্সমিটার কে? নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাড্রিনালিন। 2.19 বা 2.19 উত্তরটা হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে 2.20 বলছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত আম্লিক প্রোটিনের নাম লেখো। 2.20 উত্তর কী হবে? আম্লিক প্রোটিন, যেটা ইউক্যারিওটিক ক্রোমোজোমে পাওয়া যায়, নন হিস্টোন, কী হবে? নন হিস্টোন। 2.21 কি বলছে? 2.21 বলছে কোন নিউরোগ্লিয়া মেডুলারি আবরণ গঠনে সাহায্য করে? কোন নিউরোগ্লিয়া হবে? সঠিক উত্তরটা হবে অলিগোডেন্ড্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া। এই নামটা একটু কঠিন আছে, এটা তোমাদের একটু মনে রাখবে, অলিগোডেন্ড্রোগ্লিয়া। আচ্ছা 2.22 কি বলছে? ভারতের কোথায় এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয়? কোথায় হবে? গির, গির অরণ্যে এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয়। আচ্ছা 2.23 বলে পায়রার চোখের কোন উপাদানটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য দায়ী? কোনটা হবে? পেকটিন। পায়রার চোখে পেকটিন নামক একটি উপাদান থাকে যেটা দৃষ্টিশক্তির জন্য দায়ী। 2.24 কি বলছে? বিসাদৃশ্য শব্দ বাঁচতে হবে। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাকফুট ডিজিজ, ফুসফুসের ক্যান্সার। এদের মধ্যে অ্যাজমা, ব্রঙ্কাইটিস আর ফুসফুসের ক্যান্সার এই সবকটা বায়ু ঘটিত রোগ, কেবলমাত্র ব্ল্যাকফুট যেটা জল ঘটিত রোগ, তাই এটা হচ্ছে সঠিক উত্তর, ব্ল্যাকফুট ডিজিজ। আচ্ছা নেক্সট বলছে 2.25 বলছে যে ক্রায়ো সংরক্ষণের মাধ্যমটি কি? তরল মাধ্যমটি কি? কি হয় ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যমটি কি? তরল নাইট্রোজেন। আমরা জানি ক্রায়ো সংরক্ষণে যে তরল মাধ্যম ব্যবহার করা হয় সেটা হচ্ছে তরল নাইট্রোজেন। আচ্ছা নেক্সট কি বলছে? নেক্সট বলছে জেএফএম, জেএফএম কোন সংরক্ষণের সাথে যুক্ত? জেএফএম যে সংরক্ষণের সাথে যুক্ত সেটা কি? 2.26 শাল গাছের সংরক্ষণ। কিসের সংরক্ষণ? শাল গাছের সংরক্ষণ। আচ্ছা নেক্সট আমরা দেখব নেক্সট, এরপর আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 418, 418 পেজ নাম্বার। ওয়ান পয়েন্ট ওয়ানে কী বলছে? 1.1 বলছে প্রদত্ত বাক্যটি পড়ো এবং বাক্যটি সঠিক নয় সেটা চিহ্নিত করছে। সঠিক নয় কোনটা হবে দেখা যাক। এফএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন হলো বিভিন্ন ধরনের জিটেজ, একদম ঠিক। অ্যাড্রিনালিন হাত উৎপাদন কমে, এটাই
সঠিক উত্তর এটাই, কারণ আমাকে সঠিক নয় যেটা সেটা চিহ্নিত করতে, তাহলে সঠিক উত্তর অপশন বি হবে, কারণ অ্যাড্রিনালিন হৃদ উৎপাদন বাড়ায়, কমায় না, তাহলে সঠিক উত্তর অপশন বি। নেক্সট কী বলছে 1.2, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে চোখে সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো, সঠিক উত্তর অপশন এ মায়োপিয়া। 1.3, উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখা প্রশাখা সৃষ্টি সাহায্য করে যে হরমোন তা হলো, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 1.3 অপশান ডি সাইটোকাইনিন। 1.4, যে জোরটি সঠিক নয় যে জোরটা, দেখা যাক অপশান অ্যামিবা দ্বিবিভাজন, হ্যাঁ ঠিক আছে, ইস্ট কলুতুগম, মস রেণুৎপাদন, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, ফুল। অপশান সঠিক উত্তরটি অপশান ডি, কারণ পুনরুৎপাদন প্লাজমোডিয়াম করে না, অপশান ডি। 1.4 অপশান ডি। 1.5 কী বলছে, 1.5 বলছে জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়, দেখা যাক অপশানগুলো শৈশব, বয়সন্ধি, বার্ধক্য, সদ্যজাত, কোনোটাই হবে না, কেন, কারণ এর সঠিক উত্তরটা হবে পরিণত দশায়, কিন্তু অপশানে পরিণত দশা নেই। তো যদি অপশানে যখন পরিণত দশা থাকবে না তখন আমরা কোন অপশানটা নেব, আমরা নেব বয়সন্ধি দশা। যদি অপশানে পরিণত দশা না থাকে তাহলে আমরা বয়সন্ধি দশা নেব, আর যদি অপশানে পরিণত দশা থাকে তাহলে আমরা পরিণত দশাটাকেই চুজ করব। নেক্সট 1.6 কী বলছে, 1.6 বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান সি ক্রোমোজোম ও বৈমতন্তু। 1.6 সঠিক উত্তর হবে 1.6 সঠিক উত্তর ক্রোমোজোম ও বেন্তু কোড, অপশান সি। নেক্সট 1.7 ম্যান্ডেলের মটর গাছের নির্দিষ্ট চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণ পরীক্ষা করেন, সঠিক উত্তর হবে অপশান সি 7 জোড়া। 1.8 কী বলছে, 1.8 বলছে মটর গাছের ক্যাপিটাল আর স্মল আর ক্রসে 400টি উদ্ভিদ পাওয়া গেলে এদের মধ্যে সংকর হবে, সংকর কোনটা, আচ্ছা ক্রসটা কী বলছে, ক্রসটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, আবার তার সাথে ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে আমরা যে গ্যামেটগুলো পাবো সেই গ্যামেটগুলো হচ্ছে ক্যাপিটাল আর, মানে পরবর্তীকালে আমরা এই সংকরের ফলে আমরা যে জেনোটাইপগুলো পাবো তার মধ্যে একটা পাবো ক্যাপিটাল আর যে জেনোটাইপগুলো পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, আবার একটা ক্যাপিটাল আর স্মল আর পাবো, আর একটা স্মল আর পাবো। দেখতে পাচ্ছি 4 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ক্যাপিটাল আর সংকর, 4 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সংকর, ক্যাপিটাল আর স্মল আর মানে সংকর, ক্যাপিটাল আর স্মল আর পাচ্ছি 2 ভাগ, কত, 4 ভাগের মধ্যে 2 ভাগ মানে 2/4 আমরা পাচ্ছি সংকর, ক্যাপিটাল আর স্মল আর এখানে বলেছে কটা উদ্ভিদ, 400টা উদ্ভিদ, তাহলে 400টা উদ্ভিদের মধ্যে সংকর কটা, 4টার মধ্যে 2টো হলে 400টার মধ্যে কত, মানে 400 ইন্টু 2/4 সংকর। তো এটা করলে আমরা বেরিয়ে যাবে 4 2 400, এটা 400 লিখেছে এখানে, 4 100, তার মানে 200, কত হচ্ছে সংকর কত 200, তো সঠিক উত্তর হবে অপশান বি 200। নেক্সট বলছে হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, স্বাভাবিক পিতা বলেছে আর মাতা বাহক বলেছে, তার মানে এটা কত হবে, সঠিক উত্তর অপশান এ 0%, এটা এর আগেও করেছি আমরা। নেক্সট বলছে 1.10 শিম্পাঞ্জির উইডিপি থেকে খাদ্য সংগ্রহ করা যে ধরনের অভিযোজন তা হলো, সঠিক উত্তর হবে অপশান সি আচরণগত। 1.11 প্রদীপবাবু সুন্দরবনে বেড়াতে গিয়ে কিছু উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসতে দেখে সঠিক কারণ জানতে চাইলেন, সঠিক কারণটি কি, সঠিক উত্তর হবে অপশান বি মাটিতে O2 এর অভাব। 1.2 বলছে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি অঙ্গ, সঠিক উত্তর হবে কি, তিমির ফ্লিপার আর পাখির ডানা এটা কি অঙ্গ, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান বি সমসংস্থ অঙ্গ। তারপরে 1.13 বলছে ওড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ থেকে কোথা থেকে নির্গত হয়, সঠিক উত্তর হবে অপশান এ তাপ বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট বলছে 1.14 সিউডোমোনাস জীবাণুটি N2 চক্রের নিচের কোন পর্যায়ের সাথে যুক্ত, কোন পর্যায়ের সাথে যুক্ত, সিউডোমোনাস আমরা এর আগেও করেছি, সিউডোমোনাস সাধারণত ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত হয়, সঠিক উত্তর হবে অপশান সি ডিনাইট্রিফিকেশন, কী হবে সঠিক উত্তর, অপশান সি ডিনাইট্রিফিকেশন। নেক্সট বলছে 1.15 জিম করবেট জাতীয় উদ্যানটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, সঠিক উত্তর হবে অপশান এ বাঘ। নেক্সট বিভাগ কয়ে যে 26টি প্রশ্ন থেকে, আচ্ছা বিভাগ কয়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে, ঠিক আছে। 2.1 কী বলছে, প্রথম প্রশ্ন 2.1 বলছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো, বার্ধক্য কে বিলম্বিত করে, সাইটোকাইনিন, কে করে, সঠিক উত্তর হবে সাইটোকাইনিন।
সাইটোকাইনিন। আচ্ছা 2.2 ড্যাশ কোষ বিভাজন বেমতন্তু গঠিত নয়, কোনটা হবে? উত্তর হবে অ্যামাইটোসিস। কারণ আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠন হয় না। বোঝা গেছে? আচ্ছা নেক্সট বলছে 2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফেনোটাইপ দেখাতে পারে। কী হবে? ভিন্ন ভিন্ন জেনোটাইপ। মটর গাছের ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফেনোটাইপ দেখাতে পারে। নেক্সট বলছে 1.2.4 অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মতবাদটির প্রবর্তক হলেন, সঠিক উত্তর কী হবে? হ্যাকল। উত্তর কী হবে? হ্যাকল। নেক্সট বলছে অ্যামোনিফিকেশনে সাহায্য করে ড্যাশ নামক জীবাণু। এটা আগেও করেছি। অ্যামোনিফিকেশনে কে সাহায্য করে? অ্যামোনিফিকেশনে সাহায্য করে থায়োব্যাসিলাস। কী হবে? অ্যামোনিফিকেশনে কে সাহায্য করে? ব্যাসিলাস মাইকয়েডিস। কী হবে? ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস। বোঝা গেছে? এরপর আমরা বলবো 2.6 সিওপিডি রোগটি হয় ড্যাশ দূষণ ফলে। এটা আমরা আগেও করেছি। কোন দূষণ হবে? বায়ু। সিওপিডি কিসের জন্য হয়? বায়ু দূষণের ফলে। বোঝা গেছে? নেক্সট বলছে সত্য মিথ্যা 2.7 সিসমোন্যাস্টিক চলনের কারণে লজ্জাপতির পাতা কাণ্ড স্পর্শ হলে তৎক্ষণাৎ মুছে যায়। অপশন ঠিক। 2.8 গ্রাফটিনে নির্বাচিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদকে সিয়ন বলে। ঠিক। 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান সম্ভাবনা হওয়া 50%। একদমই ভুল। কারণ আমরা জানি যে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক সম্ভাবনা থাকে কত? 50%। 2.10 যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন চার্লস ডারউইন। একদম ঠিক। 2.11 কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে অ্যানথ্রাকোসিস রোগ দেখা যায়। একদম ঠিক। 2.12 পশ্চিমবঙ্গের দার্জিলিং ও গ্যাংটকে রেড পান্ডা সংরক্ষণ করা। একদম ঠিক। আমরা এটা আগেও করেছি। দার্জিলিংয়ের সিঙ্গলিঙ্গা রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট কি বলছে? নেক্সট বলছে স্তম্ভ ম্যাচ দেখি। বলছে স্পঞ্জ সাগর কুসুম। এটা কার সাথে যাবে? ডি গমনে অক্ষম প্রাণী। ডিএনএ প্রতিলিপিকরণ এফ কোষচক্রের এস দশা। হাইড্রা কোরোদ্গম। বি ডালটিনোজম। এটা একটু আগে করেছি। সি বর্ণান্ধতা। একই প্রজাতির মধ্যে সংগ্রাম। ই আন্তঃপ্রজাতি। আচ্ছা নেক্সট যৌন জনন। জি গ্যামেট। আচ্ছা এরপর আমরা করবো একটি বা দুটি শব্দে বা বাক্যে উত্তর। কি কি আছে? 2.19 বলছে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। অডিটরি স্নায়ু, অপটিক, অলফ্যাক্টরি, অ্যাবডুসেন্স। আচ্ছা এদের মধ্যে দেখো এই অ্যাবডুসেন্সটাই হবে সঠিক উত্তর, কারণ অ্যাবডুসেন্সটা আলাদা। বাদ বাকি যে 3টে স্নায়ু আছে অডিটরি, অপটিক, অলফ্যাক্টরি, 3টে হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। তাই সঠিক উত্তর হবে অ্যাবডুসেন্স। 2.19 সঠিক উত্তর অ্যাবডুসেন্স। 2.20 টিউলিপ ফুলের সাথে উষ্ণতা সম্পর্কিত লেখো। টিউলিপ ফুলের সাথে উষ্ণতার সম্পর্ক। উষ্ণতার কি সম্পর্ক টিউলিপ ফুলের সাথে? 2.20 যদি টিউলিপ ফুলের সাথে উষ্ণতা কী হবে না বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। নেক্সট 2.21 বলছে যে কোন প্রকার পরাগযোগের ফলে উৎপন্ন বীজগুলি সবল ও উন্নত মানের হয়। সঠিক উত্তর কী হবে? ইতর পরাগযোগ। কি উত্তর হবে? ইতর পরাগযোগ। 2.22 বলছে নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোট। আচ্ছা দেখে নি। বলছে অটোজোমাল রোগ থ্যালাসেমিয়া ড্যাশ হিমোফিলিয়া কী হবে? 2.22 হিমোফিলিয়া কী হবে? 2.22 2/22 উত্তর হবে হিমোফিলিয়া কী হবে? এক্স ক্রোমোজোমাল। কী হবে? এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ। হিমোফিলিয়া কি? এক্স ক্রোমোজোমাল। নেক্সট হচ্ছে 2.23 2/23 কী হবে? 2/23 বলছে একই জিনের বিভিন্ন রূপকে কী বলে? কী হবে? অ্যালিল।
2 এর 23 হবে অ্যালিল। 2 এর 24 কি বলছে? উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। 2 এর 24 উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ কি হবে? স্ট্যামিনোট। কি হবে? স্ট্যামিনোট। আচ্ছা, দুটো পেজ আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা যে পেজটা করব সেটা কত? নেক্সট আমরা যে পেজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 418। ও, এটা এখনো শেষ হয়নি, সে পেজটা এখনো কমপ্লিট হয়নি, এখন চলছে। 2.25, 2.25-এ আরও দুটো কোশ্চেন বাকি আছে। 2.25 কি বলছে? 2.25-এ বলছে যে নিচের বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত তা খুঁজে বের করো। 418 পেজে আরও দুটো কোশ্চেন আছে, লাস্ট দুটো কোশ্চেন এমসিকিউর। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। বলছে যে এর মধ্যে সঠিক উত্তর কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে সঠিক উত্তর, কারণ এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য আর বিটা বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। লাস্ট 418 পেজে 2-এর 26 বলছে অপারেশন রাইনো প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল কোন বন্যপ্রাণীকে সংরক্ষণের জন্য? কোন বন্যপ্রাণী? রাইনো, গন্ডার। কাকে সংরক্ষণের জন্য? গন্ডার। গন্ডার। নেক্সট আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 463, পেজ নাম্বার 463। তো শুরু করা যাক। একে কি বলছে? 1.1-এ ব্রঞ্চলার পার্শ্বপত্রকে যে ধরনের চলন দেখা যায় তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রকরণ চলন। 1.2 বহুমূত্র আক্রান্ত কোনো ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরিত হয় না? সঠিক উত্তর হবে অপশন এ, ADH। 1.3 একটি নিউরনের অ্যাকশন এবং অন্য একটি নিউরনের ডেনড্রাইটের মধ্যে সংযোগস্থলকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, সাইন্যাপস। 1.4 তুমি মাইটোসিস কোষবিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদেরকে আলাদা হতে দেখলে, দশাটি হলো, কোথায় হবে? সঠিক উত্তর অপশন সি, অ্যানাফেজ, কারণ অ্যানাফেজেই সিস্টার ক্রোমাটিড পৃথক হয়। নেক্সট বলছে 1.5 নিচের কোন দেওয়া চারটি H2 বেসের মধ্যে আরএনএর উপাদান নয় তা চিহ্নিত করো। কোনটা আরএনএর উপাদান নয়? সঠিক উত্তর হবে থাইমিন, কারণ থাইমিন আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। 1.6 কি বলছে? সঠিক জোটটি নির্বাচন করো এবং তা লেখো। দেখা যাক, বহুবিভাজন হাইড্রা, খণ্ডিভবন স্পাইরোগাইরা। সঠিক জোট হচ্ছে এই বি, খণ্ডিভবন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরাতে খণ্ডিভবন দেখতে পাওয়া যায়। নেক্সট 1.7 বলছে একটি বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিত উৎপন্ন বিশুদ্ধ সাদা শঙ্কর কালো, বিশুদ্ধ সাদা শঙ্কর কালো মানে ক্যাপিটাল বি শঙ্কর কালো, শঙ্কর কালো না, ক্যাপিটাল বি এটা, স্মল বি স্মল এটা। গিনিপিগের অনুপাত কত হবে? গিনিপিগের অনুপাত হবে, এটা হচ্ছে 1.7। তো 1.7-এর সঠিক উত্তর কী হবে? 1.7-এর সঠিক উত্তর হবে 1:2। যদি আমাকে বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা বর্ণের বিশুদ্ধ কালো সংকরায়ন করাচ্ছে আর উৎপন্ন করতে হবে কি? আমাকে উৎপন্ন করতে হবে বিশুদ্ধ সাদা শঙ্কর কালো। ভালো করে দেখো, আমাকে উৎপন্ন করতে হবে বিশুদ্ধ সাদা শঙ্কর কালো, এর অনুপাত হবে 1:2। নেক্সট বলছে 1.8 মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 1.8-এর অপশন সি। কী হবে? 1.8-এর অপশন সি, বর্ণান্ধতা। নেক্সট বলছে 1.9-এ যে রোগে প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তা হলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, থ্যালাসেমিয়া। 1.10 ঘোড়ার বিবর্তনে কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করে লেখো। এই কোশ্চেনটা বহুবার এসছে। 1.10 এর সঠিক ক্রম কোনটা হবে? 1.10 এর সঠিক ক্রম হবে অপশন বি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লেহিপ্পাস, ইকুয়াস। 1.11 নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। 1.12 পরিবেশে নানা ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে, একে বলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বিবর্তন। অপশন বি, বিবর্তন। অপশন সি, পরিভ্রমণ। অপশন ডি, আচরণ। কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আচরণ। কোনটা হবে? অপশন ডি, আচরণ। নেক্সট বলছে 1.13 নিচের কোনটি
নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়। উত্তরগুলো অপশানগুলো আছে নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। দেখো ইউট্রিফিকেশন কিন্তু নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট বলছে 1.14 ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে রয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ বায়ু দূষণ। 1.15 ক্রিয়া সংরক্ষণে ব্যবহার করা হয়, কী হবে আমরা জানি, সঠিক উত্তর তরল অক্সিজেন, না এ হবে না, কোনটা হবে অপশান সি তরল নাইট্রোজেন। ক্রিয়া সংরক্ষণে অপশান সি ব্যবহার করা হয়, নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, সঠিক উত্তর তরল নাইট্রোজেন। আচ্ছা নেক্সট আমরা দেখব, নেক্সট শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। কোশ্চেন কি আছে 2.1 বলছে এজি বোস লজ্জাবতী উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছিলেন, কোন ধর্ম প্রমাণ করেছিলেন, সংবেদনশীলতা। সঠিক উত্তর কী হবে সংবেদনশীলতা, এইখানে লিখে দিচ্ছি সংবেদনশীলতা। নেক্সট বলছে মানুষের 2.2 বলছে 2.2 কি বলছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, কি বলে, উপযোজন, কি বলে, উপযোজন। নেক্সট 2.3 বলছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফেনোটাইপ দেখাতে পারে, এটা একটু আগেই করেছি, ভিন্ন ভিন্ন জেনোটাইপ। উত্তর কী হবে জেনোটাইপ। নেক্সট কী হবে, নেক্সট বলছে 2.4 মাছের পাখনা ও তিমির ফ্লিপার পরস্পরের ড্যাশ অঙ্গ, পরস্পরের কী অঙ্গ, মাছের পাখনা ও তিমির ফ্লিপার পরস্পরের সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। 2.5 কি বলছে, 2.5 বলছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ড্যাশ গাছের মূল ব্যবহার করা হয়, কোন গাছের মূল ব্যবহার করা হয়, সর্পগন্ধা, সর্পগন্ধা গাছের মূল ব্যবহার করা হয়। 2.6 রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত ড্যাশ জাতীয় পার্কে, এটা রিপিটেড কোশ্চেন, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সিঙ্গলীলা। নেক্সট সত্যমিথ্যা নিরূপণ করতে হবে। 2.7 পরাগনালিকার ডিম্বকের দিকে চলন একটি কেমোট্যাট্রিক চলন, একদম ঠিক। সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও পুষ্টি প্রদান করে, 2.8 একদম ঠিক, সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও পুষ্টি প্রদান করে। তারপর কি বলেছে, তারপর বলছে 2.9 বলছে অযৌনজনন অভিব্যক্তিতে সাহায্য করে, ভুল, এটা যৌনজনন হবে। আচ্ছা 2.10 ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে দু প্রকার গ্যামেট সৃষ্টি হয়, 2.10 ক্যাপিটাল বি না, এটা ভুল হবে, 2.10 ভুল হবে, কারণ এটা থেকে 4 প্রকারের গ্যামেট সৃষ্টি হবে। 2.11 যোগ্যতমের উদ্বর্তনের প্রবর্তন ল্যামার, এটাও ভুল, কারণ যোগ্যতমের উদ্বর্তন কে বলেছিল, ডারউইন। 2.12 বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, একদম ঠিক, বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। নেক্সট কি বলছে, নেক্সট স্তম্ভ ম্যাচিং দেখে নিই। মেনিনজেস দেওয়া আছে 2.30 মেনিনজেস কার সাথে ম্যাচ খাবে, সি মস্তিষ্কের আবরণ, গ্রাফটিং, ডি স্টক্সিয়ন, সাইটোকাইনোসিস, এ কোষপাত, সন্ধ্যামালতি, বি সম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা, বাদুড়োর পাখির ডানা, জি সমসংস্থ অঙ্গ, ব্রঙ্কাইটিস, এ দমকল ও ঝালাই কর্মী। 2.19 কি বলছে, 2.19 বলছে বিষ সদৃশ্য শব্দটি বেছে লেখো, ফ্ল্যাজেলা, পটকা, সিলিয়া, সিউডোপোডিয়া। এদের মধ্যে ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া এই তিনটে হচ্ছে গমনাঙ্গ, কেবলমাত্র পটকা কি হয়, পটকা মাছের গমনে কেবলমাত্র সাহায্য করে, বাদবাকি গমন করে ওদের সাথে, তো সঠিক উত্তর হবে পটকা, বোঝা গেছে। নেক্সট হচ্ছে 2.20 মাইলিন আবরণীর একটি কাজ লেখো। 2.20 মাইলিন আবরণী, মাইলিন আবরণীর কাজ এখানে লিখে দিচ্ছি, মাইলিন আবরণীর কাজ কি, এটি তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, তড়িৎ কু না অপরিবাহী, তড়িৎ অপরিবাহী, তড়িতের অপরিবাহী, ঠিক আছে। আচ্ছা এইখানেই করে দিই, 2.20 অ্যান্সার কি হবে তড়িৎ অপরিবাহী, তড়িতের অপরিবাহী, বোঝা গেছে। নেক্সট 2.21 2-21 কি বলছে, শব্দ জোড়। আচ্ছা বলছে যে রসালো মূল মিষ্টি আলু, খর্বদারক কী হবে, খর্বদারক কচুরিপানা, 2-21টা কী হবে উত্তর কচুরিপানা।
আচ্ছা 2022 বলছে ম্যান্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কত প্রকারের ফেনোটাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল? 2022-এর উত্তর কী হবে? 2022-এর উত্তর হবে 4 প্রকার। বোঝা গেছে? এবার আছে 2-23 কী বলছে? বলছে যে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম। উত্তর কী হবে? অটোজোম। থ্যালাসেমিয়ার জন্য জিন অটোজোমে থাকে। নেক্সট বলছে 2-24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। কী হবে সুন্দরী গাছের অভিযোজন? 2-24 সুন্দরী গাছের অভিযোজন লবণগ্রন্থির উপস্থিতি। আচ্ছা নেক্সট বলছে 2.25 কি কোশ্চেন দেখি একবার। চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। আচ্ছা দেখি, ফণী মাছের পত্রকণ্ড, রুই মাছের পটকা, অভিযোজিত অঙ্গ, পায়রার বায়ুথলি। আচ্ছা এদের মধ্যে সঠিক উত্তর হবে অভিযোজিত অঙ্গ। এই অভিযোজিত অঙ্গ, কারণ অভিযোজিত অঙ্গের মধ্যেই বাদবাকি তিনটা অন্তর্ভুক্ত হয়। 2.26 বলছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ। রিপিটেড কোশ্চেন, উত্তর কী হবে? সুন্দরী গাছের সংখ্যা হ্রাস বা ম্যানগ্রোভ গাছের সংখ্যা হ্রাস। কী লিখবো? ম্যানগ্রোভ গাছের সংখ্যা হ্রাস। ম্যানগ্রোভ উদ্ভিদের সংখ্যা হ্রাস। আচ্ছা নেক্সট, এই পেজটা আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা যে পেজটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 485। কত নম্বর পেজ করব? এরপর যে পেজটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 485। বোঝা গেছে? প্রথম প্রশ্ন 1.1 সূর্যালোকের প্রভাবে পদ্ম ফুল ফোটে। এটি হলো এক প্রকারের, কী হবে? এটি হলো এক প্রকারের 1.1-এর সঠিক উত্তর হবে ফটোন্যাস্টিক, সি। 1.2 উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হলো, সঠিক উত্তর অপশন বি, জিব্বারেলিন। 1.3 নিচের কোন প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, প্যারামেসিয়াম। 1.4 মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা, সঠিক উত্তর অপশন বি, 23টি। 1.5 কী আছে? 1.5 বলছে কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক নয়? সঠিক জোট কোনটা নয়? নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে যা বিবেচিত হয় ঠিক, সেন্ট্রোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এই জোটটা ভুল। সঠিক উত্তর হবে বি, কারণ সেন্ট্রোজোম করে না, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে? রাইবোজোম হতো। বোঝা গেছে? নেক্সট 1.6 কি বলছে? 1.6 কি বলছে? 1.6 বলছে কোষোদ্গমের সাহায্যে, আচ্ছা কোশ্চেনটা আসতে একটু দেরি হচ্ছে, হ্যাঁ এসেছে। 1.6 কি বলছে? কোষোদ্গমের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার করে যে প্রাণী, সঠিক উত্তর হবে হাইড্রা, অপশন এ। 1.7 এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্য সঞ্চারণ হলো, সঠিক উত্তর অপশন বি, বংশগতি। 1.8 ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান বিন্দু হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, লোকাস। 1.8 নিচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য? নিচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য? কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আক্রান্ত ব্যক্তি লাল সবুজ বর্ণ চিনতে পারে না। 1.10 কি বলছে? প্রাণী সৃষ্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না, কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না? অক্সিজেন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 1.11 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? সঠিক উত্তর হবে অপশন এ, ল্যামার্ক, অপশন এ, ল্যামার্ক। 1.12 ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর? ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর? সঠিক উত্তর হবে অপশন সি, পাতা। 1.13 নিচের যে বৈশিষ্ট্যটি, এইটা কোশ্চেনটাই ভুল, ক্যাকটাসের পাতা কোন কাঁটা কোন অঙ্গে রূপান্তর হতো? এটা হবে ক্যাকটাসের কাঁটা, পাতা হবে সঠিক উত্তর। 1.13 নিচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সঠিক উত্তর হবে অপশন ডি, এসপিএম, কারণ এসপিএম বায়ু দূষণের সাথে সম্পর্কিত। 1.14 ঝালাইকর্মী দমকলকর্মী ধূমপায়ীদের যে রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা হলো, সঠিক উত্তর হবে অপশন এ, বঙ্কাইটিস। 1.15 নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লবণাঢ্য উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি। আচ্ছা এবার আমরা করব বিভাগ খ এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি আছে?
দেখা যাক কোশ্চেনটা আসুক আগে। এসছে 2.1 কী হবে? 2.1 বলছে পরিবেশে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তা হলো ড্যাশ। কী হবে? উত্তর হবে উদ্দীপক। উদ্দীপক। নেক্সট বলছে কোমর ও কাঁধের অস্থিসন্ধি হলো ড্যাশ কি? বল ও সকেট। উত্তর কী হবে? বল ও সকেট। 2.23 বলছে ড্যাশ নাইট্রোজেন বেসটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না। এটা রিপিটেড কোশ্চেন, আমরা জানি আরএনএতে কী থাকে যেটা ডিএনএ থাকে না। উত্তর হবে ইউরাসিল। ইউরাসিল আরএনএতে থাকে কিন্তু কোথায় থাকে না? ডিএনএতে থাকে না। নেক্সট বলছে ফেনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে ড্যাশ বলে। কি বলে? ফেনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে কি বলে? জেনোটাইপ। কী হবে সঠিক উত্তর? জেনোটাইপ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক হলেন ড্যাশ। কী হবে? বইটির লেখক হলেন ডারউইন। ডারউইন। নেক্সট বলছে একটি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া হলো, এটা রিপিটেড কোশ্চেন, আগেও করেছি। কী হবে? ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস। আন্ডারলাইন করবে। আচ্ছা, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7 অগ্রপিটুটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণে করে হাইপোথ্যালামাস। একদম ঠিক। তারা মাছ বাহুর পুনরুত্থান ঘটে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এটা ভুল, মাইটোসিস হবে। 2.9 যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক। 2.10 সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। ঠিক। 2.11 বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সিটু সংরক্ষণ। একদম ঠিক। বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন, আচ্ছা বোটানিক্যাল গার্ডেন বলেছে। বোটানিক্যাল গার্ডেন কি এক্সিটু সংরক্ষণ? বোটানিক্যাল গার্ডেন ফলস, কারণ বোটানিক্যাল গার্ডেন ইনস্টিটিউ সংরক্ষণ হবে, এটা ফলস হবে। আচ্ছা 2.12 পিবিআর হলো স্থানীয় মানুষের সাথে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি। একদম ঠিক। আচ্ছা নেক্সট স্তম্ভ ম্যাথ দেখে নিই। বলছে যে এ স্তম্ভের সাথে বি স্তম্ভটাকে আমাদেরকে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা এলে আমরা দেখছি কি স্তম্ভ ম্যাচে কি আছে অ্যাকচুয়ালি। আচ্ছা স্নায়ুকোষের কোষ দেওয়া। 2.13 কার সাথে ম্যাচ খাবে এফ এর সাথে। এফ স্নায়ুগ্রন্থি সৃষ্টি। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়। ডি ক্রসিং ওভার। তারপরে বলছে ফুলের পুং প্রজননী অংশ কী হবে? এ পুংকেশর। তারপরে বলছে লাল বর্ণনতা কী হবে? বি প্রোটোনোপিয়া। রেটিয়া মিরাবিলিয়া কী হবে? এটা হবে মাছের পটকা। জি। তারপরে সুন্দালান কী হবে? সি জীববৈচিত্র্যের হটস্পট। নেক্সট একটি বাক্যে উত্তর। 2.19 কী বলছে? 2.19 বলছে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। কী কী আছে? কর্নিয়া, লেন্স, করয়েড, ভিট্রিয়াস নিউরন। সঠিক উত্তর কী হবে? করয়েড হবে সঠিক উত্তর। নেক্সট বলছে 2.20 মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত একটি উদ্ভিদে ক্ষুদ্র অংশকে কী বলে? ক্ষুদ্র অংশকে? এটা উত্তর এখানে লিখে দিচ্ছি, এটা হবে এক্সপ্ল্যান্ট। কী বলে? এক্সপ্ল্যান্ট। নেক্সট বলছে 2.21 নিচের শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ। আচ্ছা দেখি পত্রজমুকুল পাথরকুচি খর্বধারক ড্যাশ। এটা আগেই করেছি। খর্বধারক কার? কচুরিপানা। রিপিটেড কোশ্চেন, কচুরিপানা। আচ্ছা নেক্সট বলছে 2.2 মেনিনজেস অবস্থান উল্লেখ করো। কোথায় মেনিনজেসের অবস্থান? কোথায় না মেনিনজেস এখানে করে দিচ্ছি। 2.2 মেনিনজেসের অবস্থান কোথায়? মেনিনজেসের অবস্থান কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। মেনিনজেসের অবস্থান কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ঘিরে বা মস্তিষ্কের আবরণও বলতে পারি, ঘিরে। 2.23 কি বলছে? 2.23 বলছে যে ইমাস্কুলেশন কি? আচ্ছা ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন আমরা জানি যদি আমরা উভয়লিঙ্গ ফুল থেকে আমরা কাকে বাদ দিব? উভয়লিঙ্গ ফুল, সেখান থেকে যদি আমরা পুংকেশরকে কেটে বাদ দিই, পুংকেশর আলাদা করার পদ্ধতিকে কি বলে? উভয়লিঙ্গ ফুল থেকে
পুংকেশর আলাদা করার পদ্ধতিকেই বলে ইমাস্কুলেশন। হয়েছে? আচ্ছা 2.24 কি বলছে? বলছে বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণীর প্রথম ডাঙায় বিবর্তন ঘটে? কোনটা হবে? 2.224 কি হবে? উভচর। সঠিক উত্তর কি হবে? উভচর। উভচরদেরই প্রথম ডাঙায় বিবর্তন ঘটে। আচ্ছা 2.25 কি বলছে? 2.25 বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত। দেখা যাক। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, দূষণ। এই জীববৈচিত্র্য হ্রাস এর মধ্যেই বাকি 3টা আছে, তো সঠিক উত্তর হবে জীববৈচিত্র্য হ্রাস। লাস্ট বা নট দ্য লিস্ট বলছে 2.26 পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ উদাহরণ কি হবে? পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। সবাই জানি আমরা পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। তো আজ আমরা মোটামুটি 5টা পেজ করেছি। বাকি নেক্সট জীবনবিজ্ঞানের যে নেক্সট পেজগুলো আছে সেগুলো আমরা পরবর্তীকালে ভিডিও আনবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।